নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 6টা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। চলো আগে ঘরের দরজায় জল দিয়ে নিই। তো এদিকে বাবাও সবজি কেটে রেখেছে প্রতিদিনের মতো। আজকে রান্না করব দানাকলা বা বিচিকলা দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি। আমার কাছে কাঁচকলাটা অত একটা পছন্দের না, বিচিকলাটা বেশি পছন্দ করি। তো তার জন্য আগে দেখো প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো কড়াইতে আগে কচুলতি ভেজেছিলাম, তো যার জন্য মাছগুলোর এমন অবস্থা হয়েছে দেখো। যখনই পাল্টাতে গেছি এদিক সাইডটা ভাঙা ভাঙা পোড়া পোড়া হয়ে গেছে। তো যাই হোক, ওটাতেই হয়ে যাবে। আর কয়েক কোয়া রসুন থেতলে নিয়েছি। তো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দেখো এবার থেতলে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। বেশ খানিক কয়টা রসুন দিয়েছি। রসুনগুলো হালকা বাদামি বাদামি কালার হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এবার দিয়ে দিলাম কয়েকটা রাঁধুনি, কারণ রসুনের যে তীব্র গন্ধটা সেটা যাতে একটু কম আসে, তো তার জন্য। দেওয়ার পরে আবারও খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কেটে রাখা কলা আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচকলার থেকে বিচি কলাটাই খেতে বেশি ভালো লাগে। তো এবার দিয়ে দিলাম নুন, হলুদ ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, কারণ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো ঢাকনা বন্ধ করে 10 মিনিট মতন ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আবারও একটু। চলো দেখা যাক যে কলাগুলো বা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। খুন্তির মাথা দিয়ে চাপ দিয়ে দেখছি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার চলো যে ভেজে রাখা মাছগুলো সেগুলো উপর থেকে সব একে একে দিয়ে দিলাম। দিয়ে আবারও 5 মিনিট মতন ঢেকে জাল দিয়ে নেব। তো এবার দেখো রেডি হয়ে গেল আমার বিচি কলা বা দানা কলা দিয়ে মাছ দিয়ে তরকারি। এবার নামিয়ে নেওয়া যাক। এটা গরমে খেতে কিন্তু খুবই ভালো। আর তোমরা এরকম করে খেয়ে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। একটা সিম্পল রেসিপি তোমাদের